হঠাৎ কালবৈশাখী ঝড়ে উড়ে গেল প্রচুর ঘরবাড়ি, মারা গেল ৩০ জনেরও বেশি লোক, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ রাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতি হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ রাতের দিকেই ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা। বাংলাদেশেও প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছে একাধিক জেলা। ইতিমধ্যেই কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত বাংলাদেশের একাধিক উপকূলীয় জেলাগুলি, মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, জায়গায় জায়গায় উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল, ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। ঝড়ের দাপটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বেশ কিছু এলাকায়। রবিবার সকালে প্রায় ৩৫ মিনিট ধরে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে তাণ্ডব চালায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। তবে এই ঝড় শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও প্রচুর পরিমাণে তাণ্ডব চালিয়েছে। বাংলাদেশের পটুয়াখালী, বাউরফলে ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০টিরও বেশি ঘরবাড়ি। মৃত্যু হয়েছে রাতুল নামে ১ বছর ১৪ কিশোরের, সুফিয়া বেগম নামে ৮৫ বছর এক বৃদ্ধাও প্রাণ হারিয়েছে ঝড়ের সময়। এছাড়াও গোসিঙ্গা গ্রামের ঘরের ওপর গাছ ভেঙে পড়ে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঝড়ের তাণ্ডব লীলার ছবি গোটা উপকূলীয় জেলায় ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। বজ্র বিদ্যুতে ১ কিশোর এবং ২ মহিলার মৃত্যু হয়েছে। তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। লাইভ আপডেটেও কিন্তু আপনাদেরকে আমি বারবার করে জানিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশের এই জেলাগুলিতে প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড়ের দাপট পড়তে চলেছে। পাশাপাশি আগামীকালও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকালকে সকালে লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে সবথেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আজকের এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।